নমস্কার, আমি অনন্ত কুমার সরকার, সুদর্শননগর পিএইচইভি হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। আজ আমার বিষয় গণিত, পাঠ্য বিষয় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদান। গতকাল ত্রিকোণমিতিক যে 6 প্রকার অনুপাত আমরা পেয়েছিলাম তার 0 ডিগ্রি মান কত হবে, 30 ডিগ্রি মান কত হবে, 45 ডিগ্রি মান কত হবে, 60 ডিগ্রি মান কত হবে এবং 90 ডিগ্রি মান কত হবে, সেটা আমরা একটু কিভাবে মনে রাখতে হবে বা কিভাবে তৈরি করতে হবে তার একটা ধারণা দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এবার এই মানগুলোর সাহায্যে আমরা, তোমরা যারা দেখছো তারা একটু আমাদের যে বই আছে সেই বইটা একটু বের করে নাও। পেজ নাম্বার 302, কোষে দেখি 23.2, এটা বইটা একটু বের করে নাও, তাহলে হয়তো আরেকটু সুবিধা হবে। এবার 23.2 এর দেখবে মান নির্ণয়, 5 নম্বরে দেওয়া আছে মান নির্ণয়। তাহলে আমরা মান নির্ণয় করব। মান নির্ণয় করো। 5-এর আমরা 5 নম্বরটা করছি। 5-এর রোমান হরফে যে 5 নম্বর আছে সেই 5 নম্বর অঙ্কটা আমরা করব। কি দেওয়া আছে? 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করব? এখানে প্রত্যেকটি মান আমাদের জানা আছে। জানা বলতে আমরা জানতে পেরেছি বা শিখেছি। প্রথমে তোমরা দেখে দেখে করতে পারো, চার্টে, বইয়ের মধ্যে চার্টে দেওয়া আছে। যখন মুখস্থ হয়ে যাবে তখন অটোমেটিক তোমাদের মন থেকেই বেরিয়ে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি মান মনে রাখতে পারি তাহলে কজেরটা বের করতে পারবো, আর সাইন কস যদি আমরা পারি তাহলে ট্যানেরটা পারবো। এবার সাইনের অনুন্নক কোসেক, কজের অনুন্নক সেক, ট্যানের অনুন্নক কট, এভাবে কিন্তু আমরা মানগুলো বের করতে পারবো। তাহলে এবার cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান আমরা কি পেয়েছিলাম? cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান হলো √3/2। হাফ sin 45 ডিগ্রি মান কত? 1/√2 প্লাস tan 60 ডিগ্রি মান √3, cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে আমরা কি করতে পারি? এখানে শুধু সরল করতে হবে, শুধু সরল। উপরে কি পাবো আমরা? তাহলে √3/6, √3/6। এখানে কত পেলাম? উপরে 1 × 1, 1/2√2 প্লাস √3/1, তাহলে √3/1 ইন্টু 2/√3। এখানে √3/6 এটা উল্টে যাবে, 2√2/1 প্লাস √3 কেটে গেল 2। এখানে কত হলো? তাহলে এটা কেটে দেবো, √6, √3 ইন্টু √2 গুণ করলে √6 হয়। নিচে কত হলো? 3 প্লাস 2। এবার আমরা কি করব? সাধারণ সরল করব। সরল করলে কত হবে? 3 হলো লসাগু, তাহলে √6 প্লাস 6 সমান লিখতে পারি 6 প্লাস √6/3। এই 5 নম্বরটা আমাদের মান নির্ণয়টা বেরিয়ে গেল। এভাবে আমরা মান নির্ণয়গুলো করব। এবার বইয়ের
8 নম্বর অঙ্কটা হলো রোমান হরফে 5-এর 8। কি হয়েছে tan 60 ডিগ্রি। আমি বইয়ের নাম্বারটাই লিখে টুকে দিচ্ছি, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার আমরা এটা মানগুলো বের করব। একই রকম মানগুলো বসিয়ে দিই। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রি √3। tan 30 ডিগ্রির মান কত? √3। নিচে 1 প্লাস tan 60 ডিগ্রি √3 tan 30 ডিগ্রি 1/√3 প্লাস cos 60 ডিগ্রির মান হাফ cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2 sin 30 ডিগ্রির মান হাফ। এবার আমরা এটাকে সরল করব যতটা সিম্পলিফাই করা যায়। উপরে যদি আমরা করি তাহলে উপরে লসাগু হচ্ছে √3, তাহলে √3 দিয়ে √3 করলে 3 মাইনাস 1, নিচে √3 দিয়ে কাটা যাবে 1 প্লাস 1 প্লাস এখানে উপরে √3 × 1 √3 2 × 2 4, এখানে √3 × 1 √3 2 × 2 4, তাহলে এখানে পেলাম 2/√3, নিচে 1 1 2, এই 2 এর নিচে আমরা 1টা ধরে নিতে পারি প্লাস √3/4 প্লাস √3/4। আমরা ধাপে ধাপে করব, জাস্ট এই লাইন থেকে এই লাইন আসবো, এই লাইন থেকে এই লাইন করব। তারপরে এবার কি করব? আমরা এটাকে উল্টিয়ে দেব, 2/√3 ইন্টু 1/2 প্লাস √3/4 প্লাস √3/4। এবার 2 কাটা চলে যাবে, 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4। লসাগু করে দেব, লসাগু করলে কত হবে? 4√3, √3 চলে গেল 4 4 চলে গেল √3 প্লাস 3, তাহলে 10/4√3। আমরা যদি কাটাকাটি করে দিই 2 গুণে 4 5 গুণে 10 5/2√3, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার পেজ নাম্বার 303-এ দেখবে দেওয়া আছে 6 নম্বরে দেখায় যে অর্থাৎ প্রমাণ করতে হবে। দেখায় যে এখান থেকে আমরা করব 6-এর রোমান হরফের 3 নম্বরটা করি। তিন নম্বরে কি দেওয়া আছে? দেখায় যে, বই নাম্বারগুলো দিচ্ছি, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু √3। এটা আমাদের দেখাতে হবে। দেখায় যে, তাহলে LHS
কি হচ্ছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান 2 tan এর মান 30 ডিগ্রি মান 1 বাই √3 1 মাইনাস 1 বাই √3 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হলো 2 বাই √3 নিচে কত হবে 1 মাইনাস √3 গুণ করলে 3 হয়ে যায়। তাহলে 2 বাই √3 এখানে হচ্ছে লসাগু যদি আমরা করি তাহলে পাবো 2 বাই 3। তাহলে হলো 2 বাই √3 ইন্টু 3 বাই 2 2 কেটে গেল হলো 3 বাই √3 কিন্তু এখানে দেওয়া আছে √3। এবার আমরা 3 কে কি করতে পারি √3 ইন্টু √3 করতে পারি। √3 কেটে গেল সমান সমান হলো √3 সমান RHS। এভাবে আমরা এটা দেখাতে পারি। যাই হোক এবার তারপরে 4 নম্বরটা কি বলেছে 4 নম্বরটা বলেছে √1 প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি বাই √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি equal to sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। আমাদের এটা এবার দেখাতে হবে যে √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি equal to sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে LHS লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান cos 30 ডিগ্রির মান √3/2 তাহলে 1 প্লাস √3/2 নিচে 1 মাইনাস √3/2। আমরা এটাকে 2 যদি লসাগু নিয়ে উপরে তাহলে হবে 2 প্লাস √3 নিচে যদি 2 নিই তাহলে 2 কে 2 মাইনাস √3 কত পাবো তাহলে উপরে 2 প্লাস √3/2 ইন্টু 2/2 মাইনাস √3 তাহলে হয়ে গেল √3 2 প্লাস √3/2 মাইনাস √3। এবার আমরা কি করব করণীয় নিরসন করব অর্থাৎ উপরে যে সংখ্যাটা আছে 2 প্লাস √3 দিয়ে উপরে নিচে গুণ করব 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3 নিচে কত ছিল 2 মাইনাস √3 উপরে নিচে আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করব তাহলে কি পাবো √2 প্লাস √3 তার স্কয়ার নিচে হয়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মানে 4 b স্কয়ার মানে 3 তাহলে √2 প্লাস √3 হোল স্কয়ার বাই 1 ইকুয়াল টু 2 প্লাস √3। তাহলে আমরা পেলাম বামপক্ষ সমান 2 প্লাস √3। এবার RHS দেওয়া যায় sec
60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রির মান কত? 2। tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে আমরা দেখলাম বাম পক্ষ বের হলো 2 + √3, ডান পক্ষ বের হলো 2 + √3। তাহলে আমরা বলতে পারি LHS = RHS। এইভাবে আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করার চেষ্টা করব। এবার আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে দেখিয়েছিলাম, যখন আমরা মানগুলো বের করি, পাই বলতে পাই মানে 180 ডিগ্রি, পাই/3 মানে 60 ডিগ্রি, পাই/4 মানে 45 ডিগ্রি। আমরা এর আগের দিন যখন মানগুলো বের করি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তখন আমরা পাইটাকে একটু উপরের দিকে লিখে নিয়েছিলাম। এবার সেই পাই দিয়ে একটা অঙ্ক করা যাক। 7 নাম্বার বইয়ে 6-এর 7। কি আছে? sin π/3 tan π/6 plus sin π/2 cos π/3 equal to 2 sin square π/4। তাহলে sin π/3 into tan π/6 plus sin π/2 into cos π/3 equal to 2 sin square π/4। এটা দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ কি লিখব? sin π/3 tan π/6 plus sin π/2 cos π/3। এবার sin, তাহলে π/3, পাই মানে 180, 180 কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 60 ডিগ্রি। tan 6 দিয়ে 180 কে ভাগ করলে 30 ডিগ্রি। এখানে sin π/2 180/2 90 ডিগ্রি, cos π/3 মানে 60 ডিগ্রি। আমরা মানগুলো বসিয়ে দেব। sin 60 ডিগ্রি কত? √3/2। tan 30 ডিগ্রি কত? 1/√3। sin 90 ডিগ্রি 1, cos 60 ডিগ্রি হাফ। তাহলে আমরা √3 কেটে দিলাম, এখানে পেলাম হাফ, এখানে পেলাম হাফ, হাফ হাফ যোগ করলে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম আমরা 1। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 sin square π/4, 2 sin square π/4, 2 sin square π/4 মানে কত লিখবো আমরা? তাহলে 180/4 45 ডিগ্রি। তাহলে 2 into sin square 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান 1/√2, তার স্কয়ার আছে। তাহলে কত হবে? 2 into হাফ, কাটাকাটি করলে 1। অতএব এখানেও পেলাম আমরা 1, এখানেও পেলাম আমরা 1। আমরা তাহলে বলতে পারি LHS = RHS। এটা আমরা প্রমাণ করতে শিখলাম। এবার 7-এর একটা অঙ্ক করবো। 7-এর করবো, 2 নম্বরটা করবো। 7-এ কি দেওয়া আছে? 7-এ দেওয়া আছে x sin 60 ডিগ্রি cos square 30 ডিগ্রি equal to tan square 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। তাহলে x এর মান কত? x এর মান কত? এখানে x এর মান আমরা
বের করব। সাথে দুই নম্বরটা করব। কি দেওয়া আছে তাহলে? x sin 60 ডিগ্রি cos square 30 ডিগ্রি equal to tan square 45 ডিগ্রি sec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি। এত সমান এত হলে x এর মান নির্ণয় করি। তাহলে x sin 60 ডিগ্রি cos square 30 ডিগ্রি সমান tan square 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান কত আমরা এটা বের করব। তাহলে আমরা লিখছি বা x sin 60 ডিগ্রি √3/2 cos 30 ডিগ্রি √3/2 তার স্কয়ার equal to tan square 45 ডিগ্রি 1 স্কয়ার sec 60 ডিগ্রি cos 60 ডিগ্রি হাফ sec 60 ডিগ্রি তাহলে 2 cosec 60 ডিগ্রি 2/√3। তাহলে এখানে বা x √3/2 ইন্টু 3/4 এখানে √3 গুণ করলে 3 হয়ে গেল 2 2 করলে 4 এখানে 1 2 গুণ করলে 2/1 ইন্টু √3/2 তাহলে x সমান সমান কত হবে? এগুলো সব উপরে উঠে যাবে 2 ইন্টু √3 ইন্টু 2 ইন্টু 4 এখানে নিচে ছিল 2 ওখানে √3 ইন্টু 3 √3 কেটে গেল 2 2 কেটে গেল তাহলে 8/3 ইকুয়াল টু 2/3। তাহলে আমরা x এর মান পেলাম 8/3 বা 2/3। আমরা 23.2 কোষে দেখি যখন আমরা করব তখন তোমরা একটা বুদ্ধি করতে পারো, সেটা হলো আগে বইটা একটু ভালো করে পড়ে নাও, পড়ে উদাহরণগুলো দেখে নাও, তারপরে ধীরে ধীরে করতে শুরু করো, দেখবে সবগুলো আশা করি পেরে যাবে। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ABC একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। এখানে লম্ব AB, ভূমি BC, প্রতিভুজ AC। তাহলে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি AB স্কয়ার যোগ BC স্কয়ার সমান AC স্কয়ার লিখতে পারি। এইবার এটাকে আমরা এক নম্বর একটা সমীকরণ দিচ্ছি। এই সমীকরণটাকে যদি AC স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো দেখি। AB স্কয়ার বাই
এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আমরা কি করেছি, উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করেছি। এবার এবি বাই এসি তার স্কোয়ার হয়ে গেল, বিসি বাই এসি তার স্কোয়ার হয়ে গেল, এখানে কাটাকাটি করে হয়ে গেল 1। এবার এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা। এই কোণের সাপেক্ষে লম্ব হলো এটা, অতিভুজ এটা, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা হোল স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার থিটা। এটা হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি বাই অতিভুজ। কত হয়ে গেল তাহলে, এটা হয়ে গেল কস থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সম্পর্কটাকে বলা হয় একটা ত্রিকোণমিতিক অভেদ। এরকম আমরা এবি স্কোয়ার দিয়ে ভাগ করে একটা সূত্র পাবো, এবি স্কোয়ার দিয়ে ভাগ করে একটা সূত্র পাবো, আবার বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে একটা সূত্র পাবো। সেই সূত্রগুলো এবি স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, লম্ব লম্ব দিয়ে ভাগ করবো, লম্ব দিয়ে ভাগ করলে এখানে হবে ভূমি বাই লম্ব অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। অতিভুজ বাই লম্ব, আমরা লম্ব মানে জানি সাইন, তার উল্টোটা হবে কোসেক স্কোয়ার থিটা। এটা আমরা পেলাম একটা, এটা পেলাম দুটো। আবার বিসি দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো, বিসি দিয়ে ভাগ করলে লম্ব বাই ভূমি, তাহলে হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এই তিনটা আমরা অভেদের সূত্র পেয়ে যাব। এখান থেকে প্রথমটা থেকে আমরা দেখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এখান থেকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কস স্কোয়ার থিটা। এখান থেকে লিখতে পারি সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই সূত্রগুলো দিয়ে আমরা দু একটা অঙ্ক করার চেষ্টা করব। তেইশ 23 কোষে দেখি 23.3 পেজ নাম্বার 311, তোমরা একটু বের করে দেখে নিতে পারো। বইয়ের অঙ্কগুলোর সাথে আমরা একের 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, যদি ট্যান থিটা সমান 3/4 হয় তবে দেখায় যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এখানে ট্যান থিটা হলো 3/4,
ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান 4। তাহলে ধরে নিতে পারি লম্ব সমান 3k, ভূমি সমান 4k। তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 3k স্কয়ার যোগ 4k স্কয়ার। এখান থেকে আমরা পেয়ে যাই 5k। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই বাম পক্ষে, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, মানগুলো বসালে আমরা কি পাবো? 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত পেয়েছি আমরা এখানে? 3k। বাই আমরা সাইন থিটা সমান তাহলে পাচ্ছি কত? 3k বাই লম্ব বাই অতিভুজ 5k। কে কে কেটে গেলে 3/5। আমরা তাহলে সাইন থিটা মানটা বসিয়ে দিচ্ছি 3/5। তাহলে 5 মাইনাস 3, 5 প্লাস 3, 2/5 into 5/8, root over 1/4 equal to half, equal to RHS। এভাবে আমরা দেখাতে পারি। এটাকে সূত্র প্রয়োগ করে দেখাতে পারি, সূত্রের সাহায্যে দেখাতে পারি। এটাকে আবার সূত্রের সাহায্যে দেখানো যেতে পারে। সেটা হলো tan স্কয়ার, tan থিটা মান দেওয়া আছে 3/4। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে sec থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে sec থিটা মান বেরিয়ে যাবে, ওখান থেকে cos থিটা মান বেরিয়ে যাবে, cos থিটা থেকে sin থিটা মান বেরিয়ে যাবে। এইভাবে আমরা করে দেখাতে পারবো। তাহলে আমরা যখন অঙ্ক করতে বসবো এইটুকু একটা মাথায় রাখতে হবে, আমরা জাস্ট অনলাইনে দিচ্ছি, এটি একটু অসুবিধা হবে। যাই হোক, যদি সুবিধা হয় তোমাদের, সেটা আমাদের অনেকটা সার্থক বলে আমরা মনে করব। যখনই অঙ্ক বই বের করবে, শুরু করবে, সূত্রগুলো একটু ভালো করে দেখে নিয়ে, উদাহরণগুলো দেখে নিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে করবে, দেখবে আশা করি হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরবন্দি অবস্থায় থাকো, ঘর থেকে বেরোবে না, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে।